এটা আবার কেমন ঘর, দেখতে একেবারে ধানের গোলার মতো। আচ্ছা, এই ঘরে আপনি কি করবেন? শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করছি? এইটা কিন্তু একেবারে ভুল ধারণা। দেখেন তো বৃষ্টির সময় আমার ঘরটা দেখতে কতটা সুন্দর লাগে। এই টাইপের কুড়ে ঘরগুলোই মানুষের শখের ঘর। আর বিল্ডিং বাড়ি সেটা তো মানুষের স্বপ্ন। শখের পেছনে ছুটছি, তার কারণ স্বপ্ন পূরণ করতে হবে ইনশাল্লাহ। কোনো একদিন শখ এবং স্বপ্নে দুইটা বাড়ি আমার পাশাপাশি থাকবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে বর্ণালী আপু চলে এসেছে আমার বাড়িতে, কারণ তার ভাইয়ের ছেলের জন্য আমি যাতে সুন্দর একটা উপহার তাকে পছন্দ করে দিই। বাচ্চা মানুষ কি দিব এটা চিন্তা করতে করতে সর্বপ্রথম আমার এই বইয়ের কথাটাই মাথায় আসে। এইটা হলো একটা ইন্টেলিজেন্স বুক, যে বইটা কথা বলে। এই বইটা থাকলে বিশ্বাস করেন কোনো বাচ্চাই সেভাবে মোবাইলের দিকে আর বেশি ঝুঁকবে না, কারণ এতে এত সুন্দর সুন্দর ফিচার্স রয়েছে। 0 6 10 A for apple. আপু এই বই কিন্তু প্রশ্নও করা যায়। তাই দেখান তো। রি কোথায়? শাবাশ, সঠিক হয়েছে। এ কোথায়? না, ভুল হয়েছে। এছাড়াও এই বইয়ের সাথে একটা পেন আছে, যেটা সাহায্যে লেখা যাবে, ইভেন মুছেও ফেলা যাবে। এই একটা বইয়ের মধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সহ আরো অনেক অনেক ফিচার্স রয়েছে। শুধু বই না, তার সাথে নিয়েছি এলসিডি রাইটিং ট্যাব। বলতে গেলে এটা এক প্রকারের সেলেট। সবকিছুই লেখা যাবে, আঁকা যাবে, আর ডিলিট বাটনে ক্লিক করলে সব মুছেও যাবে। আরো নিয়েছে একটা ম্যাজিক ওয়াটার বুক। এই বইয়ে অদৃশ্য কিছু ছবি থাকবে, আর একটা কলম দেওয়া আছে সাথে, যেই কলমে পানি ঢুকিয়ে বইয়ে আঁকলে ছবিগুলো দৃশ্যমান হবে, আবার যখন শুকিয়ে যাবে তখন ছবিগুলো অদৃশ্যমান হয়ে যাবে। তাই এটা বারবার ব্যবহার করা যাবে। বাচ্চাদের এই প্রত্যেকটি প্রোডাক্ট আমি নিয়েছি মাল্টিপণ্য ফেসবুক পেজ থেকে। এই জিনিসগুলো থাকলে কিন্তু বাচ্চাদের অনেক বেশি হেল্প হবে পড়াশোনা করতে, আর খুব আগ্রহ সহকারে তারা সবকিছু শিখবে। আপনারাও চাইলে বাচ্চাদের জন্য নিতে পারেন, পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। গতকাল একটা ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম বেড়াতে আমি কি রং করব, কিন্তু এক একজন এক এক রকমের মতবাদ জানিয়েছেন। কেউ কেউ বলেছেন আপু যেরকম আছে সেরকমই থাক। আমিও এই ব্যাপারটা নিয়ে বেশ কনফিউশনে ছিলাম। চাচ্ছিলাম একেবারে ন্যাচারাল একটা রং থাকবে, আর তার সাথে হালকা গ্লেজ দিবে, কিন্তু সব রং মিক্সড করার পরে এই রংটা এসেছে, যেটা আমার একদমই ভালো লাগেনি। তো প্রথমে বেড়াতে একটু রং করে দেখছিলাম, আসলে না করে দেখলে তো বোঝাও যাবে না। পরবর্তীতে রংটা আরেকটু হালকা করে এখন যে কালারটা দেখছেন এই কালারটাই করা হচ্ছে। এই যে দেখেন ডান সাইডের উপরের বেড়াতে একটু লালচে ভাব বেশি আছে, আর পরে বাম সাইডে যে রংটা করছে ওটা অনেকটা হালকা। আর পুরো বেড়াতে যেহেতু 2 কোট রং করা হবে, তাই পরবর্তী রং করার পরে এই লালচে ভাবটা তখন আর থাকবে না। যদিও বা ভিডিওতে সরাসরি থেকে একটু গাঢ় দেখা যাচ্ছে, বাট বাস্তবে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর। একটু চিন্তা করে দেখলাম যে ঘরটা যদি বেশি কালারফুল করতাম তাহলে হিজিবিজি লাগতো, তাই এই রংটাই সিলেক্ট করেছি। আমি জানি না কেমন লাগছে, কারণ আমি নিজে অনেক বেশি কনফিউশনে আছি এখনো। আর আমি আম্মুর থেকে বেশ অনেকটা লম্বা, সেটাই দেখছিলাম। দেখেন তো কি একটা যন্ত্রণা, কাজ করেও শান্তি নেই। সবে মাত্রই বাইরের 1 কোট রং শেষ করেছি, আর এর মধ্যে